হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো ওয়াফল। সো প্রথমে আমার ওয়াফল বানানোর জন্য ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে রেডি করে নিতে হবে। শুকনো উপকরণের মধ্যে আমি প্রথমে নিয়েছি 3/4 কাপ ময়দা। 1/4 কাপ দিয়ে 3 বার মেপে নিলে 3/4 কাপ হয়ে যায়। আর এখন দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়াতে আমার ওয়াফলটা একটু ফ্লাফি হবে আর ভেতরটা একটু ক্রিস্পি থাকবে। সাথে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন সুগার এবং 1 পিঞ্চ অফ সল্ট। তারপর দিলাম ভ্যানিলা পাউডার। এখন দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি শুকনো উপকরণগুলোকে একপাশে রেখে দিব। এরপর দিব আমি ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলো। প্রথমে একটা মগের মধ্যে আমি 1 কাপ মিল্ক নিয়েছি। মিল্কটা রুম টেম্পারেচারে আছে। এখন দিচ্ছি 1/2 কাপ থেকেও কিছুটা কম মেল্টেড বাটার। আপনারা অয়েলও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় বাটার দিলে ফ্লেভার এবং টেস্টটা খুব ভালো হয়। তারপর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিচ্ছি। ডিমটা একটু লার্জ সাইজের হলে ভালো হয়। সব কিছু উপকরণকে একসাথে মিশিয়ে নিলাম। এখন শুকনো উপকরণের সাথে আমি ওয়েট ইনগ্রেডিয়েন্টসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা হ্যান্ড উইক্স ইউজ করার চেষ্টা করবেন। ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করার দরকার নেই। হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে ভালো মতো মিক্স করে নিলেই একটা সুন্দর একটা স্মুথ মিক্সচার তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে লাম্পসগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবং শেষ পর্যায়ে একটা খুব ভালো একটা স্মুথ মিক্সচার তৈরি হয়। আর এই মিক্সচারটা তৈরি করার পর 10 মিনিট আপনারা এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্ট দিবেন। তারপর আমি একটা মগের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এতে করে ওয়াফল মেশিনে ঢালতে সুবিধা হয়। ওয়াফল মেশিনকে 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য একটু প্রিহিট করে নেবেন। তারপর একটা ব্রাশ দিয়ে কিছুটা বাটার কিংবা তেল আপনারা ব্রাশ করে দিবেন। এরপর আপনার ওয়েট ইনগ্রেডিয়েন্টস যেটা আপনি তৈরি করে রেখেছেন ওটা ঢেলে দিবেন। আমার এই ওয়াফল মেশিনটা অনেক বড়, এক একটা সাইজ অনেক বড় হয়, তাই আমার এই ব্যাটার থেকে টোটাল 3টা ওয়াফল হয়েছে। আর আপনাদের যদি ছোট সাইজের ওয়াফল মেশিন থাকে তাহলে হয়তো 4টা থেকে 5টা বা 6টাও হতে পারে। সো আমি এখন সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি মেশিনটাকে বন্ধ করে দিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমার ওয়াফলটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, একটু ডার্ক গোল্ডেন কালার হলেই ভালো, তাহলে ওয়াফলটা খেতে ক্রিস্পি লাগে। ততক্ষণ পর্যন্ত আমি কুক করে নেব। এরপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ওয়াফল সবসময় বেক করার পর চেষ্টা করবেন ঠান্ডা করে নিতে। ঠান্ডা ওয়াফল খেতে ক্রিস্পি লাগে এবং খেতে টেস্টটাও ভালো আসে। এরপর আমি আমার বাসায় নাটেলা ছিল, নাটেলা একটু ওভেনে গরম করে আমি এটা আমার ওয়াফেলের উপর ঢেলে দিচ্ছি। আপনাদের যেটা সুবিধা, যার যেটা পছন্দ সে টপিং ইউজ করতে পারেন। আমার বাসায় চকলেটটা পছন্দ করে তাই আমি চকলেট দিয়েছি। আর উপর থেকে 1 স্কুপের মতো আইসক্রিম দিয়েছি। এটা অপশনাল, এটা জাস্ট একটু টেস্টটাকে এনহ্যান্স করে। ওয়াফল আইসক্রিমের সাথে খেতে ভালো লাগে। আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হয় স্কিপ করতে পারেন। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।